ব্যান্ডস মাল্টিপ্লেক্স আয়োজিত করেছিল বঙ্গশ্রেষ্ঠ সম্মান 2025। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের অভিনেতা অয়ন ঘোষ থেকে আরম্ভ করে টলিউড অভিনেত্রী পণ্ডিত মল্লার ঘোষ, ডিজাইনার থেকে আরম্ভ করে আরও বিশিষ্ট বহু ব্যক্তিত্বজনেরা। প্রত্যেকের হাতে তুলে দিলেন ট্রু ব্যান্ডসের পক্ষ থেকে বঙ্গশ্রেষ্ঠ সম্মান 2025। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে প্রত্যেকটি মানুষ এবং প্রত্যেকটি বিশিষ্ট ব্যক্তিত্বজনেরা অত্যন্ত আনন্দিত, এমনটাই জানিয়েছেন তারা প্রোগ্রামের মধ্য থেকে। আসুন দেখে নেওয়া যাক সমগ্র অনুষ্ঠানটি কেমন হলো এবং প্রত্যেকে কি বললেন এবং তারা কতটাই বা এক্সাইটেড এবং কতটা আনন্দিত এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। এই সমস্ত কর্মকাণ্ডের পিছনে যে মানুষটির অপরিসীম অক্লান্ত পরিশ্রম রয়েছে তিনি হলেন নাঈম আলম। আসুন সমগ্র অনুষ্ঠানটি আপনাদের এক ঝলক তুলে দেখায় আমাদের চ্যানেলের মাধ্যমে। তার জন্য অবশ্যই চোখ রাখুন স্কাই ড্রিমস চ্যানেল। আছো বলো। আমি খুব ভালো আছি। আজকে কেমন মনে হচ্ছে? খুব ভালো আছি। আজকে বঙ্গশ্রেষ্ঠ সম্মান কেমন লাগছে? এই অ্যাওয়ার্ডটা অ্যাটেন্ড করতে পেরে আমার নিজেকে খুব কি বলবো, আমার হ্যাপি ফিল করছি। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ। একটা অ্যাওয়ার্ড শো আমি অ্যাটেন্ড করতে পেরেছি, তারা আমাকে ইনভাইট করেছে, তারা আমাকে অ্যাওয়ার্ড দিয়ে আমার শিল্পকে সম্মান জানিয়েছে একজন শিল্পী হিসেবে। পক্ষ থেকে বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মান হলো, কেমন লাগছে কি বলবে এটা দিয়ে? তো মানে বঙ্গশ্রেষ্ঠ পুরুষ কেন নামকরণটা এরকম দেওয়ার কারণ কি? আজকে যে এত সুন্দর ট্রু ব্যান্ডসের পক্ষ থেকে যে বঙ্গশ্রেষ্ঠ সম্মান হলো, কেমন লাগছে? আমার শেষ আপনার কিশোর কুমার থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী সবার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন, তো এখন আপনার কিছু জায়গায় সিরিয়াল শেষ হয়েছে, আবার নতুন প্রজেক্টে আপনাকে কবে দেখা যাবে? সেপ্টেম্বর বা অক্টোবর থেকেই আসছে স্টার জলসাতে আশা করছি। নতুন সিরিয়াল সবাই দেখবেন। বড় পর্দায় কবে ফিরছেন? পক্ষ থেকে বঙ্গশ্রেষ্ঠ সম্মান হচ্ছে, কেমন লাগছে? আমি চাইবো এইভাবে প্রত্যেক বছর সবাই আছে, মানুষরা আজকে একটা ছাদের নিচে সবাই উপস্থিত হয়েছে, তার জন্য খুব ভালো লাগছে। প্রত্যেকে সেটা হচ্ছে ডক্টর, প্রত্যেকটা স্টেট থেকে যে আজকে এসছেন, মানে প্রত্যেকটা এমন নাকি শুধুমাত্র গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে, প্রত্যেক স্টেট থেকে সবাই আজকে এক ছাদের নিচে। আই এম সো হ্যাপি যে আজকে প্রত্যেকজন আমরা এক জায়গায় সবাই সম্মান, সবাই সেলিব্রেট আলাপ করতে ভালো লাগছে। আমি চাইবো এইভাবে ইভেন্ট হোক আর এইভাবে শোটা বঙ্গ সম্মান পাওয়ার জন্য ধন্যবাদ অসংখ্য। মল্লারদা এবং মল্লিকা দিকে তো নতুন করে জিজ্ঞেস করা কিছু নেই, কেমন আছো বলো আগে? দারুণ আছি। আর তোমাকে আমার ছোট ভাই আমার ক্যামেরার নেপথ্যে রয়েছে, যখনই ওকে দেখি গার্ডেন তো আমার ভীষণ এবং ওর চ্যানেলটাও ভীষণ স্নেহের আমাদের দুজনের, এবং আমরা 24 ঘন্টায় এই চ্যানেলের সঙ্গে থাকি অত্যন্ত ভালোবাসা নিয়ে এবং উষ্ণতা নিয়ে।
আজকের যে ইভেন্টটা সেটা আমাদের অত্যন্ত শ্রদ্ধা নাইম ভাইয়ের আয়োজনে বঙ্গশ্রেষ্ঠ সম্মান। তো আমি জানি না আমি কি কাজ করেছি, কিন্তু আমাকেও এই বঙ্গশ্রেষ্ঠ সম্মান দেওয়া হবে। এবং যখনই কোনো সম্মান প্রাপ্তি হয় ভাই, তখনই মনে করি যে আরও আমার দায়িত্ব বেড়ে গেল, আরও আমাকে ভালো কাজ করতে হবে, আরও জীবনে অনেক কিছু পৃথিবীকে অর্পণ করতে হবে। পৃথিবী এবং মা সরস্বতী যা দিয়েছে আমি যেন তার যোগ্য হয়ে উঠতে পারি, এবং আমি যেন আমার কিছুটা অর্ঘ্য মায়ের পায়ে আমি নিবেদন করতে পারি। তো নাইম ভাইয়ের মতো কিছু মানুষ আছেন পৃথিবীতে যারা মানুষের জন্যে ভাবেন, মানুষের উত্তরণের জন্য ভাবেন, তাদের সেবার জন্য ভাবেন। নাইম ভাইকে অনেক শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। ট্রু ব্রেন মাল্টিপ্লেক্স অনেক দূরে এগিয়ে যান, পৃথিবীতে একটা শ্রেষ্ঠত্বের আসনে লাভ। থ্যাংক ইউ। আজ এই বঙ্গশ্রেষ্ঠ সম্মান পেয়ে কেমন লাগছে? কি বলবো, আমি তো স্টেজেও বললাম অ্যাওয়ার্ড পেয়েছি, সরস্বতী ভাই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, আর তারপরে আমি দেশরত্ন অ্যাওয়ার্ডও পেয়েছি দিল্লিতে। তো অ্যান অ্যাওয়ার্ড ইন মাই ওন স্টেট, মানে কি শান্তি, মানে আমি এটা বলতে পারবো না, যে খুবই আনন্দ যে আমার মাতৃভূমিতে আমার নিজের স্টেটে আমাকে সিলেক্ট করা হয়েছে অ্যাওয়ার্ডের জন্য, এই সম্মানের জন্য। ওয়ার্ডলি এটাকে এক্সপ্রেস করা মুশকিল, ফিলিংসটাকে এক্সপ্রেস করা এতটাই খুশি। তোমার গলা এখানে একটা গণেশ বন্দনা শুনলাম, এখন দুর্গাপুজো আছে, তো দুর্গাপুজোতে একটা ছোট করে গান শোনাও। আইগিরি নাইনটি। হ্যাঁ, আমার তো সেইভাবে প্রিপেয়ার করা নেই। আচ্ছা। আমি সরাসরি দেশের মানুষের যারা সরাসরি না, ডান্সের বাংলাদেশের জন্য দেশের মানুষ সঙ্গে রয়েছে আজকে বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মান গেস্ট কেমন লাগছে? আমরা তো বাঙালি, সেখানে শ্রেষ্ঠ সম্মান সেটা গুরুত্ব, সম্মান সেটা আজকের যে মানুষ এখানে এসেছে যারা অ্যাওয়ার্ড, তাদের কাছে সম্মানের এবং আশা করবো তারা সেই সম্মানকে ধরে রাখবেন আগামী দিনে এবং এগিয়ে যাবে। এবং পরিবারকে ধন্যবাদ জানাবো যে এরকম এই ধরনের মানুষদের জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ট্রু ব্যান্ডসের পক্ষ থেকে একটা বঙ্গশ্রেষ্ঠ সম্মান হলো, কেমন লাগছে অ্যাওয়ার্ড পেয়ে? অবভিয়াসলি অ্যাওয়ার্ড নিতে কার না ভালো লাগে, আর একটা এত সুন্দর একটা মানে যে আমাদের এখানে যে একটা মানে এখানে কী বলবো, মানে একটা এই এত সমাগম, এই সমাগমের একদমই আনুসজ্জা, মানে মনে হচ্ছে না যে এটা দিন রাত এত সুন্দরভাবে একটা পরিবেশনা করা হয়েছে ট্রু ব্যান্ডের থেকে। নামিনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে উনি আমন্ত্রিত করেছেন, আর আমার সঙ্গে আর আগামী দিনে আরও ভালোভাবে সে হতে থাকবে, এটা আমার সুসম্মান রয়েছে। আর আর তাদের মধ্যে আসতে চলেছে সার্জিয়া শুভেচ্ছা সকলকে। আর অবভিয়াসলি তোমাদেরকে যে তোমরা এত সুন্দর আমাদের যে কোনো সঞ্চালনা বা যে কোনো প্রোগ্রামকে যেভাবে তুলে ধরো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, নাম ধ্রুব বিকাশ মাইতি, কোথা থেকে এসছেন? দক্ষিণ চব্বিশ পরগনা, মামাখানা। আজকে বঙ্গশ্রেষ্ঠ সম্মান পেয়ে কেমন লাগছে?
ভীষণ সুন্দর লাগছে। এই সম্মান আমাকে আমার জীবনে উদ্বুদ্ধ করবে এই আশা রাখছি এবং উদ্যোক্তাদের খুব সাধুবাদ জানাই এবং আন্তরিক শুভেচ্ছা। থ্যাংক ইউ। নাম? আমার নাম অমিত। আজকে বঙ্গশ্রেষ্ঠ সম্মান পেয়ে কেমন লাগছে? আমার এখানে এসে খুবই ভালো লাগছে। এনাদের যে এত সুন্দর একটা প্রোগ্রাম, সেখানে আমি পার্টিসিপেট করতে পেরেছি, তার জন্য এনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে এরকম প্রোগ্রাম আরও বেশি করে হোক, যাতে আমার মতো এরকম আরও মানুষজন এখানে আসতে পারে এবং এত গুণী মানুষজনেরা এখানে এসেছেন, তার মাঝখানে যে আমি অ্যাওয়ার্ড পেলাম, তার জন্য আমি আরও বেশি বেশি নিজেকে গৌরবিত করতে পেরেছি। থ্যাংক ইউ। আজকে বঙ্গশ্রেষ্ঠ সম্মান পেয়ে কেমন লাগলো? যদিও তোমাকে আমার প্রশ্নের কথা কিছু নেই, তবুও বলি বঙ্গশ্রেষ্ঠ সম্মান পেয়ে কেমন লাগছে? এটা অবশ্যই যত দর্শক আছে তাদের সম্মানে, এই সম্মানটা আমি মনে করি দর্শকের এই দর্শকদের ভালোবাসা আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি। আমার খুব ভালো লাগছে বঙ্গশ্রেষ্ঠ সম্মান পাই, যেহেতু আমার ওতপ্রোতভাবে আমার টিভির নামও বঙ্গ, মানে বঙ্গ আমার সঙ্গে জড়িয়ে আছে, এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতে চাই। আর এই যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, মানে আমাদের যে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে বা তাদেরকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এই সত্যি ছোট ছোট করে যদি রোজনারা উঠে আসে, আমি থ্যাংক ইউ। আপনার নামটা বলবেন? আমার নাম দেবাশিস ভট্টাচার্য। আজকে বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মান অ্যাজ আ গেস্ট হিসেবে সে কেমন লাগছে? খুবই ভালো লাগছে এই কারণে যে এই পুরস্কারের মধ্যে দিয়ে আমরা আমাদের অনেক নতুন নতুন ট্যালেন্ট যারা আজকে এখানে আসতে পেরেছে এবং তারা তাদের যে প্রতিভার একটা সম্মান পাচ্ছে, এটাতে আমি খুবই আনন্দিত। থ্যাংক ইউ স্যার। নাম? তানিয়া সমাদার। তোমার নাম? অঙ্কন। আজকে বঙ্গশ্রেষ্ঠ সম্মান পেয়ে কেমন লাগছে আপনার? সম্মান পেতে তো প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে, এটা নতুন করে বলার কিছু নয়। তবু আজকে 2025 বঙ্গশ্রেষ্ঠ সম্মান পেয়েছি, এটা অন্যরকম পাওয়া, দায়িত্ব যেন আরো বেড়ে গেল। তোমার কেমন লাগছে এই বয়সে এরকম সম্মান পেয়ে? আমার অনেক ভালো লাগছে। কোন ক্লাসে পড়ো? থ্যাংক ইউ। হ্যালো ম্যাম, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আজকে এই বঙ্গশ্রেষ্ঠ সম্মানে এই অ্যাওয়ার্ডে সম্মানিত হয়ে আপনার কেমন লাগলো? ভীষণ ভালো লাগছে। যখন কোনো কাজে অনুপ্রাণিত করতে হয়, আমাদের এগিয়ে যাওয়ার চাহিদা বেড়ে যায়। এজন্য অনুষ্ঠান সংস্থাকে আমার ভীষণভাবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাকে যারা সাহায্য করেছে, আমার পরিবার, আমার বন্ধু বান্ধব এবং আমার সোশ্যাল এবং আমার ম্যাম, আপনি কোথা থেকে আসছেন? আমি মাধ্যমিক। থ্যাংক ইউ ম্যাম। আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। আজকে বঙ্গশ্রেষ্ঠ সম্মান অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে? অসাধারণ। আজকে যেটা দেখলাম তাতে করে আমাদের যে কাজ করছিলাম তাতে করে আরো আমরা ভালো সহযোগিতা করবে। থ্যাংক ইউ। পেয়ে গেছি অ্যাজ এ অ্যাঙ্কার এবং অ্যাওয়ার্ডি সায়ন্তিকাকে। কেমন লাগছে বলে অ্যাওয়ার্ড পেয়ে? আমার
really very tough. So, হ্যাঁ মেজো বউ, এটা আমার অবশ্য অনেক পরের ছবি, কিন্তু আমার যেটা অ্যাচিভমেন্ট বলতে পারে যে আমি যাদের সাথে কাজ করেছি সব যার সাথে আমি একই স্টেজে আমি ডান্স করেছি। তখন আমি ডান্সার ছিলাম ছোট্ট সময়, তখন ছিলাম সমাচার, মান্না দে, ভূপেন হাজারিকা, হেমন্ত মুখার্জি, এদেরকে পাওয়া আমার কাছে মানে আমার ভাগ্যের বিষয়। তারপরে আমার যে ছোটবেলাকার ছবি, নাসরুদ্দিন শাহ, শর্মিলা ঠাকুর, শাবানা আজমি, মিঠুন চক্রবর্তী, তাছাড়া আমাদের প্রচুর শিল্পীরা যাদের সাথে আমি, রজনীকান্ত, তো এদের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি, এর জন্য আমি কৃতজ্ঞ। ডান্স করতাম, পরবর্তীকালে আমি হয়েছি সোমা ছাত্রী, তো উনি আমাকে সেই সোমা ছাত্রী বলে ডাকলেন। সোমা ছাত্রী, তুই ভালো আছিস বাবু? এই যে পাওয়াটা, এটা আমার কাছে আসে যে উনি আমাকে মনে রেখেছেন। তো এই আশীর্বাদ এবং আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, এভাবেই আমার পথ চলা শুরু, এবং এভাবেই পথ যাতে আমার শেষ হয় সেটাই চাই। এবং আমার আপকামিং সিরিয়াল খুব তাড়াতাড়ি আসছে স্টার জলসায়, আপনারা দেখবেন, এবং আপনাদের আশীর্বাদ ভালোবাসা ভীষণভাবে কাম্য, কারণ আপনারা ছাড়া আমরা শিল্পীরা কিছু নই, আপনারা আছেন বলেই আমরা আছি, তাই আপনাদের আশীর্বাদ চাই। আর ডায়লগ সত্যি আমার মনে নেই, না নিশ্চয়ই আমি বলতাম। তো সকালবেলা মেজো বউ যখন ঘরে চা নিয়ে প্রবেশ করে, তখন শঙ্কর চক্রবর্তী আমাকে ডাকে, এই ওঠো, আরে দেখো কি আমাদের জন্য চা নিয়ে এসছেন। তো আমি ঘুমোচ্ছি, আমি ঘুম থেকে উঠি আর বলি, চাটা আমি ওখানে দাঁড়িয়ে আছো কেন, এখানে নিয়ে আসতে পারছো? আমি ভেবে বসে দেখতে খাই, উঠে বসে চা খাওয়ার অভ্যেস আমার নেই। থ্যাংক ইউ সো মাচ। সকলকে জানাই শুভ সন্ধ্যা। অনেকটা দেরি হয়ে গেল, বাট যেহেতু আমি প্রমিস করেছিলাম যে আমি কিছুক্ষণের জন্য সমাজ এখানে আসবো, আপনাদের সঙ্গে দেখা করবো, এক্সট্রিমলি সরি, কারণ আমার শুটিং চলছে আর প্রবলেম হচ্ছে। সো ভাই প্রবলেম হচ্ছে কেন, বাইরে যেমন ট্রাফিক, তো এখানেও একটুখানি হয়তো ট্রাফিক সিগন্যালের জন্য প্রবলেম হচ্ছে, জাস্ট কিডিং। বাট পয়েন্ট হচ্ছে যে এক্সট্রিমলি সরি, সবাইকে মন থেকে মাথা মতো করে সরি করেছি। আমার জন্য অনেকটা অপেক্ষা করতে হবে, যারা আমার জন্য অপেক্ষা করছেন আর যারা অপেক্ষা করছেন তাদেরকেও বলছি শুভ সন্ধ্যা, সবাই খুব ভালো থাকবেন, মানুষকে ভালো রাখবেন, সামনে পুজো আছে, অনেক মজা করতে হবে, অনেক আনন্দ করতে হবে, কিন্তু সমাজ আর সংস্কৃতির কথা মাথায় রেখে সেটা মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য। আর অভিনয় তো আমি টিভির পর্দায় করি, রিয়েল লাইফে আমি এরকমই মানুষ, আমি কথা বলতে ভালোবাসি, স্টেজে দাঁড়িয়ে আমি একা বলে যাচ্ছি, শুনতে পাচ্ছি না, তো এটাই হয়তো আমার এখন করণীয়। সো থ্যাংক ইউ সো মাচ টিমকে আমাকে এত সুন্দর অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। একটাই কথা বলবো যে একজন শিল্পীর কাছে তার আর্টকে সম্মান কেউ যদি জানায় সেটাই সেরা প্রাপ্তি। আমি যেমন টিভির পর্দায় অভিনয় করি, লোকজন অ্যাপ্রিসিয়েট করে, রাস্তায় বেরোলে কোনো অনুষ্ঠানে গেলে লোকজন আমার অভিনয় প্রশংসা করে, তখন শিল্পী হিসেবে আমার সব থেকে নিজেকে ব্লেসড মনে হয়, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমি যে আমার এই সম্মানটা পাওয়ার জন্য যোগ্য তৈরি করেছেন। তো এন্টায়ার টিম অ্যান্ড যারা প্রত্যেকে মিলে অনুষ্ঠানটাকে ক্রিয়েট করে তুলেছেন, তাদের সকলকে মন থেকে থ্যাংক ইউ এত সুন্দর একটা পুরস্কার আমাকে দেওয়ার জন্য। লাস্ট টাইম একটা ইভেন্টে, লাস্ট ইয়ার আমি আসতে পারি একটা অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন মানে অ্যাওয়ার্ড শোতে, তো সেটার জন্য সরি। তো আজকে সেই অ্যাওয়ার্ডটাও নিয়ে যাচ্ছি আমি সব মিলে। থ্যাংক ইউ, তুমি খুব ফ্যান্টাস্টিক হোস্ট করছো, অ্যাঙ্কারিং করছো, তো পাঠিয়ে বড় এরকম হবে। আমি নিজেও শুনছিলাম, আমার খুব ইন্টারেস্টিং, আরো 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 অনেক শুনতে আমাদের দেখা হবে এভাবে। থ্যাংক ইউ।
তাদের নাম আমাদের সাথে রয়েছে একেপি নিউজ প্রতিনিধি রয়েছেন আমাদের সাথে। স্যার, আপনার নামটা একটু জানতে চাই। আমি মিডিয়া আপনাকে অনুরোধ করবো ওনাদের হাতে এবং আবার এই মুহূর্তে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে। মানুষের অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি বঙ্গশ্রেষ্ঠ সম্মান কমিটি বা এন্টায়ার টিমকে আমি থ্যাংক ইউ বলতে চাই, ধন্যবাদ বলতে চাই যে আমাকে এত বড় একটা সম্মান দেওয়ার জন্য। রিয়েলি ফিলিং ভেরি অনার্ড। সত্যি এটা আমার জন্য একটা খুব প্রেস্টিজিয়াস মোমেন্ট, বিকজ ফর দ্য ফার্স্ট টাইম আই গট দিস অ্যাওয়ার্ড ইন মাই ওন স্টেট, যেটা আমি দিল্লি, বম্বে সব জায়গায় অ্যাওয়ার্ড পেয়েছি। তো আমার স্টেটে, আমার বাংলায়, আমার মাতৃভূমিতে এই ধরনের একটা অ্যাওয়ার্ড পাওয়া কিন্তু মানে আমার কাছে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। সো আই উড লাইক টু থ্যাংক গড, মাই এন্টায়ার ফ্যামিলি, এন্টায়ার টিম অফ বঙ্গশ্রেষ্ঠ সম্মান। আর ব্যাস এইটুকুই বলার ছিল। লাস্টে আমার মনে হয় যে একটু সুর দিয়ে কি শেষ করব, আমার মনে হচ্ছে সবাই একটু বোর হয়ে গেছে এখানে। সো আমি চেষ্টা করছি দু লাইন। দুদিন আগে গণেশ চতুর্থী গেছে, তো ভগবান গণেশজির একটা ছোট্ট বন্দনা আপনাদের সবার সামনে পরিবেশন করার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দেবেন। সো এখানে যেহেতু গুণশহীদায় গুণমণ্ডিতায় গুণীশানায় ধীমহি গুণাধীশায় গুণাধীশায় गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि